হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019 সিবিডি টু অল শিফট ম্যাথ ক্লাস 3 নিয়ে, যেমন আজকে আমরা 12/6/2022 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি 2টো ক্লাস দেওয়া হয়ে গেছে। তার আগে আমাদের সিবিডি 1 আমাদের কমপ্লিট হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে যে 6y² - 13y প্লাস হচ্ছে 6 = 0 সমীকরণের বলছে দুটো বীজের মধ্যে গুণফল কী হবে। তো আমরা আগে ইকুয়েশনটা সাজিয়ে নিই। y² - 13/6 × y প্লাস 6/6 মানে হচ্ছে এখান থেকে 1। এখন মাঝখানে বসে কি না বীজদ্বয়ের সমষ্টি, আর শেষে কি বসে না বীজদ্বয়ের গুণফল। তাহলে এখানে গুণফলটা কত হবে? নিশ্চয়ই 1ই হবে। 1 হচ্ছে এখানে আমাদের বীজদ্বয়ের গুণফল, মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, তো এখানে বলছে কিনা একটা গোলকের বলছে বক্ষতলের ক্ষেত্রে বলেছে 61600 বর্গ সেমি। গোলকের আয়তন এখানে ঘন মিটারে বার করতে হবে। তাই ধরলাম এখানে আর হচ্ছে আমার এখানে ব্যাসার্ধ, তাহলে সেক্ষেত্রে 4πr² মানটা এখান থেকে 61600, তাহলে এখান থেকে r² মানটা পাচ্ছি আমি 61600, এখানে পাচ্ছি আমি এটা 1/4, 4টা গেল নিচে, এখানে হচ্ছে 22/7, তাহলে এখানে কী হবে না এখানে তলায় যাবে হচ্ছে 22, ওপরে যাবে হচ্ছে 7। ঠিক আছে, 4 দিয়ে এইটা দিয়ে কালো পাচ্ছি আমরা 22, 2 হচ্ছে 44, আর এখানে পাচ্ছি আমি 2800, তাহলে এখানে পাচ্ছি আমি দেখো 28, মানে 4 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 700, তাহলে 700 আর হচ্ছে 7, তাহলে আর এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 7 × হচ্ছে 10, এটা কিন্তু পাচ্ছি আমি এখান থেকে 70 সেমি। ঠিক আছে, কারণ সেমিতে রয়েছে এটাকে। আচ্ছা, আমার লাগবে কি এখন 4/3πr³, এটা কিন্তু লাগবে হচ্ছে আমার এখানে ঘন মিটার। আচ্ছা, প্রথমে আমি ঘন সেমিতে করিনি, তারপরে লাস্টে গিয়ে মিটারে চলে যাব। তো 4/3π মানে দেখো এখান থেকে বলতে পারি আমি 4πr² × r/3, এখানে মানটা কত না 61600, আর r/3 মানে পড়ে থাকছে কত না 70/3, তাহলে এই শূন্য সরি এটা গুণ হয়ে যাবে। আচ্ছা, তলায় দেখো 3 থাকছে, তলায় থাকছে 3টে শূন্য এখানে পাশাপাশি বসছে। 700 এবং 112 42, মানে 4312, এটা কিন্তু আমাদের হচ্ছে কি না ঘন সেমি। এখন দেখো আনতে হবে কিসে না মিটারে। তা দেখো মিটার থেকে সেন্টিমিটার কত, মিটার থেকে ডেসিমিটার, মানে 100 দিয়ে ভাগ। ঘন মানে কিন্তু তলায় আমাদের 103টে 100 যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে এই 6 ঘর আগে পয়েন্ট যাবে, 6টা ঘর আগে পয়েন্ট, তাহলে এখান থেকে দেখো 1 2 3 4 5 6, তাহলে এখান থেকে হবে 4.312 হচ্ছে 3 এত ঘন মিটার। অপশান দেখো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন দেখো কি বলছে এখানে, √3 tan 2a - 3 যদি 0 হয় তাহলে এখানে মান নির্ণয় করতে হবে। √3 tan 2a - 3 = 0, তাহলে এখান থেকে বলতে পারি যে tan 2 এর মানটা হচ্ছে 3 হচ্ছে √3। 3 মানে কি না √3 × √3, তলায় রয়েছে একটা √3, কাটাকুটি করলে এখান থেকে √3 পড়ে থাকছে, tan 60, তাহলে এখান থেকে 2 এর মান হচ্ছে এখান থেকে 60, তাহলে এখানে এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 30 ডিগ্রি। তাহলে কী বার করতে হবে এখান থেকে আমাদের tan a sec a মাইনাস হচ্ছে এখান থেকে আমাদের sin a। tan a মান হচ্ছে এখান থেকে tan 30, sec a মান হচ্ছে sec 30, sin a মান হচ্ছে এখান থেকে আমাদের sin 30। tan 30 মান হচ্ছে 1/√3। আচ্ছা, sec 30 মান হচ্ছে দেখো cos 30 মান হচ্ছে এমনিতে √3/2, এখানে কত হবে না 2/√3 হবে, আর sin 30 মান হবে এখান থেকে 1/2। তাই এখান থেকে পাচ্ছি আমি 2/3 মাইনাস হচ্ছে 1/2, এখান থেকে 6 হচ্ছে লসাগু, 3 2 4, এখানে পাচ্ছি আমি 3, তাহলে এখানে পাচ্ছি আমি 1/6, 1/6 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্ন কি বলছে এখানে, তো এখানে মান নির্ণয় করতে হবে। আগে আমি ব্যাকেটের কাজটা করে দেখো 7 × 14, তাহলে বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 2/16। তো দেখো 9/15 ইন্টু হচ্ছে 45/81 ইন্টু হচ্ছে 49/6, 14 বিয়োগ হয়ে গেছে, মানে এখান থেকে 2 হচ্ছে এখানে 7 পড়ে আছে এখান থেকে, ইন্টু 24/5, এই ভাগটা উল্টালে হবে কত এখান থেকে না 15/16। তো এটাই করতে হবে আমাদের এখান থেকে 15 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 3 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা, আর দেখো 2 দিয়ে 6 কাটা হচ্ছে 3, এই 3 এখানে কাটাকুটি যায়। ঠিক আছে, আর দেখি আমরা 9 দিয়ে কাটা পাচ্ছি কিন্তু আমরা 9 9 হচ্ছে 81, 7 দিয়ে কাটা পাচ্ছি কিন্তু আমরা 7, 5 দিয়ে কাটা পাচ্ছি কিন্তু আমরা 3, এই 3 আর এই 9 কাটা হচ্ছে 3, 3 দিয়ে কাটা পাচ্ছি কিন্তু আমরা 8, 8 দিয়ে কাটা পাচ্ছি কিন্তু আমরা 2, তো এখান থেকে অ্যান্সার পাচ্ছি কত 7/2 পাচ্ছি, আর কী বা পাবো, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা ফিল্ডে বৃত্তাকার রেসিং ট্র্যাক তৈরি করা হয়, যদি রেসিং ট্র্যাকের বহিস্থ পরিধি এবং অন্তঃস্থ পরিধির মধ্যে অন্তর হয় 33 মিটার, তাহলে ট্র্যাকটা কতটা চওড়া।
তাহলে এইরকম তো ট্র্যাকটা হয়, তাহলে এটা যদি ক্যাপিটাল আর হয়, এটা হচ্ছে স্মল আর, তাহলে আর মাইনাস আর এর মানটা এখান থেকে আমাদের বার করতে হবে। এখন এখানে বলে দিয়েছে যে 2π আর থেকে 2π ছোটো আর বিয়োগ করলে কী পাবো আমরা এখান থেকে 33 মিটার পাবো। তাহলে 2 × 22 এখান থেকে উঠে যাচ্ছে, তাহলে আর মাইনাস আর এর মানটা এখান থেকে আমরা খুব সহজেই পেয়ে যাবো। 11 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 2, 11 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3, তাহলে আর মাইনাস আর এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 21 হচ্ছে 4 বা 5 পূর্ণ 1-4। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা বৃত্তের দুটো চায় বলছে এ বি এবং সিডি বৃত্তের বাইরে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এই ধরলাম একটা বৃত্ত, এর জ্যা আর এর জ্যা এরমভাবে ছেদ করেছে, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এখানে সিডি, এখানে এ বিন্দুতে ছেদ করছে। তাহলে যদি এ এফ এর মান এখানে দেওয়া আছে কত না 12, বি এফ এর মান দেওয়া আছে এখান থেকে 4, সি এফ এর মান দেওয়া আছে এখান থেকে 16 হলে সিডির মানটা কত? আমি ধরি এখান থেকে ডি এফ এর মান কত না এক্স। এখন একটা প্রপার্টি আছে কি না এ এফ ইন্টু হচ্ছে বি এফ সমান সমান সি এফ ইন্টু হচ্ছে এখান থেকে আমাদের ডি এফ। তাহলে এ এফ এর মান এখান থেকে 12, বি এফ এর মান হচ্ছে 4, সি এফ এর মান এখান থেকে 16, ডি এফ এর মান এখান থেকে এক্স হচ্ছে, তাহলে 16 4 হচ্ছে 48, তাহলে এর মানটা কত পাচ্ছি আমরা 3 পাচ্ছি। তাহলে এইখান থেকে এইটুকুর মান হচ্ছে 3, তাহলে এইখান থেকে এইটুকুর মান কত হবে? 16 থেকে 3 বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা 13, তাহলে 13 সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোন সংখ্যাটা বলছে 30 দ্বারা বিভাজ্য? দেখো 30 দ্বারা মানে কি, আগে দেখি আমরা 3 দ্বারা বিভাজ্য কোনটা, তাই জন্য কী করবো আমরা ডির সাম করবো। 4 3 7 5 12 6 হচ্ছে 18, ঠিক আছে, আর 5 4 9 6 15 7 হচ্ছে এখান থেকে 22, তো এটা হচ্ছে না। 3 2 5 4 9 7 হচ্ছে এখান থেকে 16, এটাও তো হচ্ছে না। 3 2 5 1 6 4 হচ্ছে 10, তাহলে এই তিনটের কোনোটাই তো হচ্ছে না। একমাত্র 3-এর মাল্টিপল এখানে আছে, মানে 3 4 5 6 0 এই সংখ্যাটা 30 দ্বারা বিভাজ্য হবে। পরের প্রশ্ন কি বলছে এখানে, বলছে ক্ষুদ্রতম পূর্ণসংখ্যা যা 72, 108 এবং 300 দ্বারা বিভাজ্য, সেটা আমাদের এখান থেকে বার করতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা প্রথমে কী করবো না, এ দ্বারা বিভাজ্য মানে লসাগুটা করবো তো অবশ্যই। তাহলে এলসিএম মানে দেখো এখানে 72 মানে কী বোঝায় না 12 ইন্টু হচ্ছে 6, এক কাজ করে ভেঙে ভেঙে দেখি, 8 ইন্টু 9, তাহলে এখান থেকে 8 মানে হচ্ছে 3টে 2, 9 মানে হচ্ছে ইন্টু 3, আর 108 মানে কি না দেখো 2 ইন্টু 2 ইন্টু 3, এটা হলো 12 হলো, 12 আর 9, তাহলে এখানে পাচ্ছি আমরা এইটা। তো দেখো এখান থেকে নেওয়ার মতো একমাত্র এক্সট্রা একটা 3 আছে, ঠিক আছে, আর 300-র মধ্যে কী আছে 3 ইন্টু হচ্ছে 100, 100 মানে হচ্ছে 2 ইন্টু 5, 2 ইন্টু 5, তো দুটো 2 তো নেওয়া হয়ে গেছে, দুটো 5 নিতে হবে এখান থেকে আমাদের, ঠিক আছে। তো দেখো এখান থেকে 2-এর কিউব পাচ্ছি, এখানে পাচ্ছি 3-এর কিউব, আর এখানে হচ্ছে 5-এর স্কোয়ার। তাহলে আমাকে এটাকে পূর্ণঘন করতে গেলে আমাকে আরও একটা 5 দিয়ে এক্সট্রা গুণ করতে হবে, তবে 3টে করে আসবে প্রত্যেকটা। তখন আমাদের অ্যান্সার কী হবে এখান থেকে না 2-এর কিউব হবে এখান থেকে আমাদের 8, 3-এর কিউব হবে এখান থেকে 27, 5-এর কিউব হবে কত এখান থেকে না 125, আর 8 পজিশন কত হয় এখান থেকে না এখানে হচ্ছে আমাদের 1000 হচ্ছে, 1000 ইন্টু 27 মানে পাচ্ছি এখান থেকে আমরা 27000। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো কী বলছে এখানে, একটা ঘনকের প্রতিটা বাহু দৈর্ঘ্য 2.6 সেমি, ঘনকটার বলছে সমতলের ক্ষেত্রফল কত হবে? তো 6a² হচ্ছে আমাদের এখানে ফর্মুলা। তো এখানে কী হবে না 6 ইন্টু a² মানে হচ্ছে দেখো 26 করলে কত হয়, 26 এমনিতে 2.6 করলে হবে এখান থেকে 6.76, তো এখানেই বসিয়ে দাও, দিয়ে গুণ করে দাও। 6 6 36, 6 হাতে রয়েছে এখান থেকে 3, 6 হাতে বেড়েছে 35, 5 হাতে রয়েছে 4, 36 আর 4-এ হচ্ছে এখান থেকে 40, আর 40.56 মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, হায়দ্রাবাদ থেকে দিল্লি যেতে হবে রবিকে। হায়দ্রাবাদ এবং দিল্লির মধ্যে দূরত্ব কত না 1200 কিলোমিটার। তিনি স্থির করেন যে দূরত্বের 25% পায়ে হেঁটে, 30% দূরত্ব হচ্ছে বাসে, আর 15% দূরত্ব কী বলছে এখানে ট্রেনে, এবং বাকি দূরত্ব হচ্ছে বিমানে। তা রবি বিমানে কত দূরত্ব অতিক্রম করেছিল? দেখো 25 হচ্ছে হেঁটে, 30 হচ্ছে এখানে বাসে, আর 15 হচ্ছে ট্রেনে। তাহলে 100 থেকে বিয়োগ করলে পড়ে থাকে কত না 25 যোগ 30 যোগ হচ্ছে 15, তাহলে 25 15 হচ্ছে এখান থেকে 40, 30 হচ্ছে 70, তাহলে এখানে পড়ে থাকছে 30%। তাহলে 1200-র ওপর 30% হিসেবে করে দাও, তাহলেই তো হয়ে যায়, একদমই পাতি অঙ্ক এটা। 360 কিমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, সঠিক মান বসাতে বলেছে। দেখো 6796 মানে আমি বলতে পারি এটাকে প্রায় 68, আর এটা মানে বলতে পারি প্রায় 5, এটা মানে বলতে পারি প্রায় 1-এর কাছাকাছি, আর এটা মানে বলতে পারি এটা প্রায় তলায় হচ্ছে 32। এখন দেখো 73 হয়, এখন এই মানটা তো পয়েন্টে আসবে, খুবই কম একটা মান, তার মানে কাছাকাছি অ্যান্সার কিন্তু বলতে গেলে এইটার কাছাকাছি অ্যান্সার আসবে। এবার অপশান দেখো এখানে আছে 73, এখানে আছে 35, তো হবেই না, 48 তো হওয়ার চান্সই নেই, 150 তো অনেক বেশি হবেই না, তার একমাত্র অ্যান্সার কোনটা হতে পারে
একমাত্র অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এর মান তো খুবই কম, এর মান এটা তো বিয়োগ করলে কিন্তু প্রায় আমাদের এটা 72.9 বা 73 কাছাকাছি আসবে। নেক্সট চলো কী বলছে এখানে, আর নির্দিষ্ট মূলধন বলছে 7 বছরে বলছে X% সরল সুদে হচ্ছে কত না এত টাকা। যদি বার্ষিক সাধারণ সুদের হার এত % হতো তাহলে 7 বছর পর প্রদত্ত পরিমাণ হতো এত। তাহলে বিনিয়োগের পরিমাণটা আমাদের এখান থেকে এটা বার করতে হবে। তো দেখো এমনিতে আমরা ধরি কি না পি হচ্ছে আমার এখানে টাকার, তাহলে পি টাকার ওপর পি ইন্টু 7 বছরে X% হিসাবে বাই যদি 100 করি তাহলে 22494 হয়। একইভাবে পির ওপর এখানে পি টাকার ওপর X+4% যদি ধরি আমি এখান থেকে 7 বছরে একইভাবে কত হচ্ছে এটা না 25917 হবে। তার মানে আলটিমেট আমাকে তো বিয়োগ করতে হবে যে কতটা বাড়ছে এখান থেকে, 25917 থেকে 22494 বাদ যাচ্ছে। তো এখানে পাচ্ছি আমি 3, এখানে পাচ্ছি আমি 9, 2 হচ্ছে এখান থেকে 4 একে 5, এখানে পাচ্ছি আমি 4, আর এখানে পাচ্ছি আমি 3, তাহলে 3423 পাচ্ছি হচ্ছে আমাদের এখানে এক্সট্রা। কতর ওপর দেখো যখনই আমি বিয়োগ করবো তখন সঙ্গে সঙ্গে কী হবে না এইগুলো তো বাদ চলে গেল এখান থেকে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে দেখো পি ইন্টু 7টা এখান থেকে কমন তুলে তাহলে পড়ে থাকছে কোনটা এখান থেকে না X+4 থেকে X বাদ দিলে একমাত্র 4 পড়ে থাকছে, তাহলে এখান থেকে বাই হচ্ছে 100। তাহলে পির মানটা কত হবে না 3423 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে 7 ইন্টু হচ্ছে 4, ঠিক আছে। তো 4 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 25 পাচ্ছি, 7 দিয়ে কালো পাচ্ছি আমরা 4 7 হচ্ছে 28 পাচ্ছি, 28 মানে 6 2 7 8 হচ্ছে 56, 7 লং হচ্ছে এখান থেকে 63। তো এই গুণটা করতে হবে, 9 25 হচ্ছে 225-এর 5, হাতের হচ্ছে এখান থেকে 22, 8 25 200 আর 22 হচ্ছে 222-এর 2, হাতের হচ্ছে 22 এখান থেকে 4 25 100 আর 22 যোগ করে পাচ্ছি কিন্তু আমরা 122। তো এখান থেকে 12225 অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 90 লিটারের মিশ্রণে বলছে দুধ এবং জড়পদার্থ কত না 4:1। 90 লিটারের আরেকটা মিশ্রণে দুধ এবং জড়পদার্থ কত না 3:2। দুটো মিশ্রণে দুধের পরিমাণের মধ্যে ধনাত্মক অন্তর কত। তাহলে দেখো এইটা হচ্ছে আমার প্রথম মিক্সচার যার মধ্যে 90 লিটার রয়েছে মিশ্রণ। তাহলে দেখো তার মধ্যে মিল্ক কতটা আছে এখান থেকে 90-এর ওপর হচ্ছে এখান থেকে 4-এর 5, 5 দিয়ে কালো আছে এখানে আমরা 18, 4 হচ্ছে এখান থেকে 72 লিটার। আর একটা আছে সেটাও কিন্তু 90 লিটার, কিন্তু সেখানে মিল্ক কতটা আছে 90-এর ওপর হচ্ছে 3-এর 5, 3-এর 5 মানে দেখো আলটিমেট আমার যদি বিয়োগ করতে পারতাম যে এটাতে হচ্ছে 4-এর 5 আর এটাতে হচ্ছে 3-এর 5, তাহলে আলটিমেট ডিফারেন্স কত না 1-এর 5, কারণ এখানে পরিমাণটা তো সেমই আছে। তাহলে আমি আলাদা করে না বের করে জাস্ট এখান থেকে আমি বার করতে পারতাম। তাহলে 90-এর ওপর 1-এর 5 মানে কত হচ্ছে না 18 লিটার হচ্ছে, 18 লিটার মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। আমরা এখান থেকেও করতে পারতাম, একই হতো, 18 3 হচ্ছে সেই 54 হতো, সে বিয়োগ করলে কিন্তু একই হবে, সেই 18ই হবে। পরের প্রশ্ন, সুধীর আরবের চেয়ে বলছে 4.5 গুণ দক্ষ। যদি তারা একসাথে কাজ করে তবে তারা বলছে 8 দিনের মধ্যে কাজটা শেষ করতে পারে। একই কাজ তারা একা করতে আরবের কদিন লাগবে। আমি ধরলাম আরব যদি এফিসিয়েন্সি হয় 1, তাহলে সুধীরের ক্ষেত্রে এফিসিয়েন্সি কত না 4.5, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে 9/2, এটা হচ্ছে 1, তাহলে 9:2 হচ্ছে এটা আমাদের এফিসিয়েন্সি রেশিও। এখন বলছে 8 দিনের মধ্যে তারা কিন্তু একসাথে কাজটা করে, তাহলে টোটাল কাজের পরিমাণটা কত হবে। টোটাল ডেজ হচ্ছে 8 দিন, টোটাল এফিসিয়েন্সি কত না 9 + 2 হচ্ছে 11 আর 8 হচ্ছে এখান থেকে 88। এটা হচ্ছে আমার টোটাল কাজের পরিমাণ। এখন যদি আরব একা করে সেক্ষেত্রে তার রিকোয়ার্ড টাইম কী হবে, মোট কাজ বসে ওপরে, আরবের এফিসিয়েন্সি কত না 2, তাহলে এখানে টাইম লাগবে কত না 44 দিন, 44 ডেজ, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 3 সেন্টিমিটার কঠিন ধাতবগুলোকে গলিয়ে 4 মিটার পুরু একটা তার তৈরি করা হয়, তারটার দৈর্ঘ্য কত। দেখো যেটা তৈরি করছি দেখো তারটা কিন্তু এখন বলতে গেলে প্রায় চোঙের মতো হবে। এখন পুরু মানে পুরো মুখটাই হচ্ছে মানে এইখান থেকে এতটা কতটা 4 মিলিমিটার, ঠিক আছে। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে ব্যাসার্ধ কত হবে, নিশ্চয়ই 2 মিলিমিটার, ঠিক আছে। এইভাবে করব আমরা। তাই এইটা আমাদের হলো একটা কি চোঙের মতো, তাই চোঙের আয়তন যা আর এখানে গোলকের আয়তন তাই। এখন দেখো এখানে ব্যাসার্ধ বলে দিয়েছে কত না 3 সেমি, এখানে আমি এক কাজ করি এটাকে আমি বলছি মিলিমিটারে নিয়ে যাই, তাহলে এখানে গোলকের আয়তন কী হবে না 4/3 পাই আর কিউব মানে হচ্ছে এখান থেকে 30-এর কিউব, আর এখান থেকে আমি চোঙের আয়তনটা কী পাবো এখান থেকে না পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে হচ্ছে এখানে পাচ্ছি আমি 2 স্কোয়ার। এইচ মানে কত না এইচটাই হচ্ছে এখানে আমাদের তারটার দৈর্ঘ্য, এটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো পাই এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তো 4/3 এখান থেকে পাচ্ছি আমি 30 ইন্টু হচ্ছে 30 ইন্টু হচ্ছে 30, আর তলায় চলে যাচ্ছে এটা 4, এটা হচ্ছে এইচ। এখন এটা কিন্তু আমার বেরোচ্ছে কিন্তু মিলিমিটারে, ঠিক আছে।
তাহলে মিটারে আনতে গেলে আমাকে কিন্তু অলরেডি আমাকে একটা 1000 দিয়ে এটাকে ভাগ করতে হবে, তবে আসবে এটা আমার মিটারে। এখন 1000 মানে 3টে শূন্য এখান থেকে পুরোপুরি চলে যাচ্ছে, 3 3 কাটে, এখান থেকে 4 4 কাটে, তাহলে এইচের মানটা পাচ্ছি কিন্তু আমার 9 মিটার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, অর্ধবার্ষিক পর্বে বার্ষিক 10% চক্রী সুদে 1 বছরের জন্য 9800 টাকা বিনিয়োগ করা হয়েছিল, বছর শেষে প্রদেয় সুদ কত হবে? যখনই অর্ধবার্ষিক পড়বে সঙ্গে সঙ্গে এটা কী করে দেবো আমরা, 10/2 5% করে দেবো। 5% মানে কী বোঝায় না, 5/100 বা 1/20 বোঝায়। যেখানে প্রিন্সিপাল আমার 20, তার উপর 1 টাকা সুদ, মানে অ্যামাউন্ট হবে এখান থেকে আমাদের 21। এখন 6 মাস করে দুটো স্ল্যাব পাচ্ছি আমি, তখন এর মাথাতেও স্কোয়ার, এর মাথাতেও স্কোয়ার। এখানে পাচ্ছি আমি 400, এখানে পাচ্ছি আমি 441। তাহলে এইটা হচ্ছে আমার এখানে সুদের পরিমাণ। এখন 400-র মান দেওয়া আছে এখানে কত না, 98, তার পাশে দুটো শূন্য, তাহলে 1-এর মান হচ্ছে 98/4, বা বলতে পারি আমি এখান থেকে 49/2। তাহলে সেক্ষেত্রে এখানে 41-এর মানটা কত হবে, 49/2 ইন্টু হচ্ছে 41। ঠিক আছে, দেখো এইটা দিয়ে কাটলে পাচ্ছি কিন্তু আমরা প্রায় 20.5 পাচ্ছি না। তো যদি গুণ করি আমি, সেটাই গুণ করে দিই, 20.5 ইন্টু হচ্ছে 7 ইন্টু 7-এ ভেঙে দিই, তাহলে 5 7 35-এর 5, হাতে রয়েছে এখান থেকে 3, 140, আর 3-এ হচ্ছে 143। তো এখানে পাচ্ছি আমি 143.5 ইন্টু হচ্ছে 7, 5 7 35-এর 5, হাতে রয়েছে 3, 3 7 21, 3 24-এর 4, হাতে 2, 98, 2 হচ্ছে এখান থেকে 100। তো এখানে পাচ্ছি কত না, 1004.5। এটাই হচ্ছে অ্যান্সার এখানে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, বলছি কিনা এটা বলছে মিডিয়ান এবং মুড নির্ণয় করতে হবে। তাহলে কী করতে হবে আমরা, ছোটো থেকে বড় আকারে সাজাবো। তাহলে প্রথমে হচ্ছে 2.1, তারপর হচ্ছে 5, 6, 7, 8, 9.3। তাহলে এই কটা পরপরই তো বসে যাচ্ছে। এরপর বসবে হচ্ছে এখান থেকে আমাদের 10 বসবে, 10, তারপর হচ্ছে এখান থেকে 11 বসবে, তারপর এখানে বসবে হচ্ছে 14 বসবে, তারপর বসবে এখানে 15, তারপর বসবে এখানে 16.5, তারপর বসবে এখানে 17, 19.21, তারপর হচ্ছে এখান থেকে 27, নেক্সট হচ্ছে 31, 31, 33। ঠিক আছে, সব বসে গেল। বেশি করে বাদ দিয়ে দাও, এখান থেকে 3টে 3টে 6টা 7টা বাদ দাও, 3টে 3টে 6টা 7টা এখান থেকে বাদ, আরও একটা এখান থেকে বাদ দাও, আরও একটা এখান থেকে বাদ। তাহলে একমাত্র মাঝখানে কে পড়ে আছে, 14। তাহলে এখানে আমাদের মিডিয়ানটা কত হচ্ছে এখান থেকে, মিডিয়ানটা হচ্ছে এখান থেকে আমাদের 14। আর মুডটা কী হবে, যে সংখ্যাটা বেশি বার আছে, তাই একমাত্র 31 ছাড়া কোনো সংখ্যা কিন্তু 1-এর বেশি নেই। তাহলে এখানে 31 হচ্ছে এখানে আমাদের মুড। এর মধ্যে অন্তর করলে কত পাচ্ছি আমরা, 17 পাচ্ছি। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ বরাদ্দ সময়ের বলছে 50%-এর মধ্যে 12% কাজ সম্পন্ন করে। এ এবং বি বরাদ্দকৃত সময়ের বলছে পুরো সময় ধরে কাজ করেছে এবং সময় মতো কাজ শেষ করেছে। কাজটির কত অংশ বির দ্বারা সম্পন্ন হয়েছে? আমি ধরলাম টোটাল টাইম হচ্ছে এখান থেকে আমাদের 100 মিনিট বা 100 আওয়ার্স। ঠিক আছে, তা দেখো তাহলে 15 মিনিটে 15% মানে কত বোঝায় না, 15 মিনিট। তাহলে এ কিন্তু 15 মিনিটের মধ্যে 12 ইউনিট কাজ করেছে। এখন সে কিন্তু পুরো সময় ধরে কাজটা করেছে, তাহলে সে পুরোপুরি 100 মিনিট ধরে কতটা করেছে, 12 বাই হচ্ছে 15 ইন্টু হচ্ছে 100। 5 দিয়ে গেল হচ্ছে কিন্তু আমরা 20, 5 দিয়ে গেল হচ্ছে আমরা 3, 3 দিয়ে গেল হচ্ছে আমরা 4। তা দেখো 80% কাজ কিন্তু সে করে ফেলেছে। ঠিক আছে, এটা কিন্তু তার ওয়ার্ক পরিমাণ কত, সেটা না 80%। ঠিক আছে, এখন তাহলে পড়ে আছে কত, রিমেনিং ওয়ার্ক কতটা পড়ে আছে না 100। যদি মোট কাজ ধরি, দেখুন এখান থেকে 100ই ধরেছিলাম, কারণ 100 থেকে 12 হয়েছে। তাহলে 100 থেকে 80 হয়ে গেছে, মানে 20 পড়ে আছে। এখন এই কাজটা কে করেছে, নিশ্চয়ই বি করেছে। তাহলে এখানে অ্যান্সার কত হবে না, 20%। খুবই সোজা অঙ্ক। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা শ্রেণী 14 জন শিক্ষার্থীর গড় ওজন বলছে কত না 20 কেজি। যদি একজন শিক্ষার্থী ক্লাস ত্যাগ করে, ক্লাসের গড় ওজন 2 কেজি কমে যায়। যে শিক্ষার্থী ক্লাস ছেড়েছে তার ওজন কত? দেখো বর্তমানে কিন্তু 14 - 1 13 জন আছে, এবং যাওয়ার সময় কিন্তু এই 13 জনের ইন্টু 2 26 কেজি ওজন কিন্তু কমে গেছে। মানে যে গেছে সে কিন্তু এটা নিয়ে চলে গেছে। তাহলে তার ওয়েট কত ছিল, দেখো কমসে কম প্রত্যেকের গড় তো 20, এখন সে নিয়ে চলে গেছে মানে তার সাথে এক্সট্রা ছিল কত না, এইটাই এক্সট্রা ছিল। তাহলে 20 + 26 মানে 46 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে। পরের প্রশ্ন, দুটো সংখ্যার যোগফল বলছে এখানে 17, তাদের বর্গের সমষ্টি হচ্ছে এত। দুই সংখ্যার ঘনফলের সমষ্টি কত? ধরলাম এক্স আর ওয়াই হচ্ছে সংখ্যা, তাহলে এখানে আমি এক্স + ওয়াই = 17 বলতে পারি। আর বর্গের সমষ্টি হচ্ছে এখান থেকে x² + y² এর মান হচ্ছে এখান থেকে 157। তাহলে এখান থেকে আমাদের x³ + y³ এর মানটা বার করতে হবে।
এখন এটা মানে হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস, একটা কাজ করি বলছো এখানে আমরা আচ্ছা এটাই বার করতে তো হবে, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 2xy করে নিচ্ছি সমান সমান কত না 157। এখন এটা মানে হচ্ছে এ স্কোয়ার মানে হচ্ছে 289 থেকে 157 বাদ যাচ্ছে, বাই 2 করলে এখান থেকে আমরা এক্স ওয়াইয়ের মানটা পেয়ে যাবো। কত পাবো এখান থেকে? এখানে পাচ্ছি আমি 2, এখানে পাচ্ছি আমি 3, এখানে পাচ্ছি আমি 1, তাহলে 132/2 এটা হচ্ছে এক্স ওয়াইয়ের মান, যেটা হচ্ছে আমার এখান থেকে 66। এখন এটার ফর্মুলা কী হবে না এক্স প্লাস ওয়াই তার হচ্ছে হোল কিউব মাইনাস 3xy ইন্টু হচ্ছে এখান থেকে এক্স প্লাস ওয়াই। এখন এটা মানে হচ্ছে 17 কিউব, এটা মানে হচ্ছে 3 × 66 ইন্টু হচ্ছে 17 এখান থেকে মনে হচ্ছে কমন তুলে নিই, তাহলে পাচ্ছি 17 স্কোয়ার মানে এখান থেকে 289, আর এখানে পাচ্ছি আমি 3 6 18 8 হাতে 1 18 19 198, তাহলে 17 ইন্টু দেখো এখান থেকে 2 দিলেই হচ্ছে এখান থেকে আমার 200, তার মানে এখানে পাচ্ছি আমি 91 ইন্টু 17 কত হয়? 17কে 17 7 হাতে রয়েছে এখান থেকে 1 153 আর 1 হচ্ছে এখান থেকে 154, 1547 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্ন কী বলছে এখানে? একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এত, যদি এটা দৈর্ঘ্য এত হয় তাহলে এর পরিসীমা কত বলেছে। দেখো তাহলে প্রস্থ কী হবে এখান থেকে? ধরলাম প্রস্থ হচ্ছে এখানে এক্স, তাহলে 27-এর সাথে এক্স গুণ করলে কত পাবো আমরা এখান থেকে? 453.6, তার মানে তলায় আমি এখানে 10 দিতে পারি। তাহলে এক্সের মানটা কত হবে দেখো? 4536 বাই হচ্ছে এক্স ইন্টু 27, 27 দিয়ে যায় এটা, 1 দিয়ে খাওয়ালে হচ্ছে এখানে 183, ঠিক আছে। 7 দিয়ে তো অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তো 6 দিয়ে খাওয়ালে হচ্ছে এখান থেকে আমাদের 162, মানে এখানে পাচ্ছি আমি সেই একটু দেখতে হবে বসিয়ে, 27 27 যাচ্ছে এখান থেকে 183 যাচ্ছে এখান থেকে 27 6 6 তো বেরিয়েছে 2004, এখান থেকে পাচ্ছি আমি 16, মানে এখানে পাচ্ছি আমি 216, তাহলে এটা 8 দিয়ে যাবে এটা, তাই না? তাহলে এখানে পাচ্ছি আমি কত না 168/10 মানে হচ্ছে 16.8, ঠিক আছে। তা এখন বলছে কি না পরিসীমা, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 16.8 প্লাস এখানে পাচ্ছি আমি কত না 27 পাচ্ছি, তাহলে 2 ইন্টু দেখো এখানে পাচ্ছি আমি 33, 10 হচ্ছে 43, 43.8, মানে এখানে পাচ্ছি আমি 87.6 মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে? তো বলছি 0.82, 0.802, 0.85 এবং 0.085 সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যার সাথে 0.3, 0.03, 0.203, 2.03 সংখ্যার মধ্যে সবচেয়ে ছোটটির সাথে গুণফল নির্ণয় করতে হবে। এখন দেখো এইগুলোর মধ্যে সবথেকে বড় কোনটা? 0.85 নিঃসন্দেহে বড়। আর এর মধ্যে সবথেকে ছোটো কোনটা? না 0.03 সবথেকে ছোটো। তো ব্যাস এইটার গুণ করতে বলেছে এখান থেকে। তো 85 আর 3 গুণ করলে কত না 255 হয়। এখানে 2 ঘর আগে, এখানে 2 ঘর, মানে 4 ঘর আগে পয়েন্ট, তাহলে 0.0255 অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে? তো এখানে বলছে দেখো যে একটা নির্দিষ্ট অঙ্কের মেয়াদ পূর্তিতে মানে ম্যাচিউরিটিতে প্রদেয় পরিমাণ যা 5 বছরের জন্য বার্ষিক নির্দিষ্ট হারে বিনিয়োগ করা হয় তা হয়েছে কত না 9,800, অর্থাৎ একটা টাকা আমি বিনিয়োগ করেছি যা ম্যাচিউরিটিতে 5 বছর পরে হচ্ছে কত না 9,800। একইভাবে 10 বছরের জন্য বিনিয়োগ করা একই রাশিতে প্রদেয় পরিমাণ কত হচ্ছে না 12,600। তাহলে উভয় ক্ষেত্রে যদি সরল সুদ হয় তাহলে বলছে এখানে সুদের বার্ষিক হারটা কত। দেখো সরল সুদ বলছে মানে খুবই সোজা হয়ে গেল। তার মানে দেখো যদি আমি দেখি যে পি প্লাস 5 বছরের ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে এইটা, আর পি প্লাস 10 বছরের ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে এইটা, তো যদি আমি বিয়োগ করি তাহলে কী পাবো না 5 বছরের ইন্টারেস্টটা পাবো না। তাহলে 5 বছরের ইন্টারেস্ট মানে পির ওপর 5 বছরের ইন্টারেস্ট মানে 5 ইন্টু আর বাই হচ্ছে 100, কত পাবো না এই দুটোর হচ্ছে বিয়োগফল, 12,600 থেকে 9,800 বিয়োগ। তো এখানে পাচ্ছি আমি কত না, এখানে পাচ্ছি আমি 2 দিলেই হচ্ছে এখান থেকে এইটা, তাহলে 2800 পাচ্ছি এখান থেকে আমি, তাই তো 2800। তো দেখো এইবার আমি এইটার মান আমি এখানে পুট করতে পারি, কোথায় পুট করতে পারি না এইখানটাতে, কারণ এখানে পি ইন্টু 5 প্লাস আর বাই হচ্ছে 100 ইকুয়াল হচ্ছে 9,800 বলা ছিল। এখন এটার মান তো 2800 বেরিয়ে গেছে, তাহলে কত হবে এখান থেকে 9,800 থেকে 2800 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 7,000। তো দেখো 7,000 টাকার ওপর 5% রেটে, 5% না 5 বছরে 8% রেটে বাই 100 করলে পাচ্ছি এখান থেকে আমরা 2800। তাহলে এই দুটো শূন্য এখান থেকে কাটে এখান থেকে, আর এখানে পাচ্ছি আমি কত না 2800 বাই হচ্ছে 70 ইন্টু হচ্ছে 5, আচ্ছা 2800। তো কাটলে পাচ্ছি এখানে আমরা 40 পাচ্ছি, এখানে 40/5 মানে পাচ্ছি এখানে আমরা 8, তাহলে আর এর মানটা হচ্ছে এখানে আমাদের 8%, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার।
পরের প্রশ্ন কী হবে এখানে, দেখো বলছে যে খেলা শুরুতে যে মার্বেলগুলো ছিল তার মধ্যে 3/5 অংশ সুনিতা জিতেছিল, বাকি মার্বেলের মধ্যে রবি জিতেছে হচ্ছে 2/3 অংশ, আর সানি বাকি 60টা মার্বেল জিতেছে। সুনিতা কতগুলো মার্বেল জিতেছে? তলায় আছে 3, তলায় আছে 5, তাহলে এইগুলো দিয়ে ভাগ যায় এমন সংখ্যা ধরলাম। প্রথমে হচ্ছে 15খানা মার্বেল ছিল, তার মধ্যে দেখো সুনিতা জিতেছে কটা না 15-র মধ্যে হচ্ছে 3-এর 5, মানে পাচ্ছি কিন্তু আমি 9টা। তাই রিমেনিং মার্বেল কতগুলো আছে, আর 15 থেকে 9 গেলে পড়ে থাকছে হচ্ছে 6। তার মধ্যে রবি জিতেছে কত না এর হচ্ছে 2/3, তাই রবি জিতেছে এখানে কত হবে না 6 × 2/3 মানে কাটা পাচ্ছি 2 মানে 4টে। তাহলে রিমেনিং মার্বেল আবার কত না 6 থেকে 4 চলে গেছে, পড়ে আসে হচ্ছে 2, যেটা হচ্ছে সানি জিতেছে, যার মান হচ্ছে এখান থেকে 2 × 60। তাহলে 1-এর মান পাচ্ছি কিন্তু আমরা কত না 30 পাচ্ছি। এখন চাইছে কি না সুনিতা কতগুলো মার্বেল জিতেছে, তাহলে এখান থেকে আমরা 9-এর মানটা লিখতে পারি কত, 1-এর মান 30 হলে 9-এর মান হবে 9 × 30 সমান হচ্ছে 270। 270 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা পরিবার বলছে বছরের প্রথম 5 মাসে 4,600, 5,600, 4,800, 3,800 এবং 6,000 টাকা মুদির জন্য ব্যয় করে। মুদিখানার জন্য পরিবারের 6 মাসের গড় খরচ 4,500 করতে হলে ষষ্ঠ মাসে পরিবারকে কত খরচ করতে হবে? তো দেখো এমনিতে কত করে রয়েছে, এটা 4,600, 5,600, 4,800, 3,800 আর হচ্ছে এখান থেকে 6,000। তাহলে ষষ্ঠ মাসে আমার কত করতে হয়, দেখে আমার গড়টা কত হয় না 4,500 হয়। ঠিক আছে, তো দেখো অলরেডি কিন্তু এখানে আমাদের 100 বেশি আছে, এখানে আমাদের 1100 বেশি আছে, এখানে আমাদের কিন্তু +300 বেশি আছে, এখানে আমাদের কিন্তু ঘাটতি আছে কত না 700 ঘাটতি আছে এখানে আমাদের, আর এখানে কিন্তু আমাদের আবার 1500 এক্সট্রা আছে। তো দেখো মোট কত এক্সট্রা রয়েছে আমার এখান থেকে, 15, 3 হচ্ছে 18, 18 আর এক কাজ করি এখানে পাচ্ছি আমি 18, 11 হচ্ছে 29, আর 1 হচ্ছে এখান থেকে 30। 30 থেকে 700 গেলে পড়ে থাকে কত না 2300 কিন্তু আমার এখান থেকে এক্সট্রা আছে। তাহলে ষষ্ঠ মাসে আমার খরচ কম হলেই হবে, কতটা করতে হবে, দেখো গড় এতটাই তো আছে গড়, এখন এতটা আমার এক্সেস আছে, তার মেকআপ দিতে গেলে আমাকে এটা অবশ্যই বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে দিলে কত পাচ্ছি এখান থেকে আমরা 2200। তাহলে এটা কিন্তু আমার 6th মান্থের খরচটা কিন্তু আমার এখানে 2200 হতে হবে, তবেই কিন্তু আমার ওভারঅল যে আমার গড়টা কত হবে না 4,500 হবে। এছাড়া আমরা এইটাকে 6 × 25 দিয়ে গুণ করে আর এই প্রত্যেকটাকে যোগ করে বিয়োগ করতে পারতাম, একই হতো। পরের প্রশ্ন কী বলছে এখানে, আরুষি একটা সংখ্যাকে 2.4 দ্বারা গুণ করার কথা, কিন্তু সে তার পরিবর্তে 4.2 দ্বারা গুণ করে। যদি সে প্রাপ্ত গুণফল এত হয় তার সঠিক গুণফল কত? তো ধরলাম সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে এক্সের সাথে কী করেছে না 4.2 গুণ করে দিয়েছে, করে সে পাচ্ছে কত না 65.1। তাহলে এখানে এক্সের মানটা কত হবে না 651 বাই হচ্ছে এখান থেকে আমাদের 42। তাহলে সঠিক গুণফল কত হবে, সঠিক গুণফল মানে হচ্ছে এইটা হচ্ছে আমার আসল সংখ্যাটা, তার সাথে আমাকে এখানে কিন্তু 2.4কে গুণ করতে হবে, মানে 24/10কে গুণ করতে হবে এখান থেকে। তো একটু কাটাকুটি দেখতে হবে কি যায় না যায় এখান থেকে। আচ্ছা দেখি বঞ্চ একটু কাটাকুটি, 7 দিয়ে 2 দিয়ে কালো আছে এখানে আমরা 21, 2 দিয়ে কালো আছে এখানে আমরা 12, 3 দিয়ে কালো আছে আমরা 7, এখানে কালো আছে আমরা 4, 7 দিয়ে কালো আছে 7 রং 63 হচ্ছে এখান থেকে, 63 মানে 2, 1, 3 যাচ্ছে এখান থেকে, 3, 4, 12, 2 হাজার হচ্ছে 1, 37 মানে 37.2 মানে 37.20। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে কি এখানে, দুটো সংখ্যার এলসিএম হলো তাদের এইচসিএফ এর 20 গুণ, অর্থাৎ এলসিএম হচ্ছে এখানে আমাদের 20 × হচ্ছে এইচসিএফ। ঠিক আছে, এখন বলছে এলসিএম আর এইচসিএফ এর যোগফল বলছে কত না 504। দুটো সংখ্যার মধ্যে পার্থক্য যদি হয় 24, তার সংখ্যার মধ্যে যোগফল কত? ধরলাম সংখ্যাগুলো একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, যেখানে এক্সটা হচ্ছে বড় এর থেকে, তাহলে এক্স মাইনাস ওয়াই এখান থেকে পাচ্ছি আমরা 24। তো দেখো আমি এক কাজ করি, এই এলসিএম জায়গায় লিখতে পারি কি না 20 এইচসিএফ, তাই 20 এইচসিএফ এখানে পেলাম, আর এখানে একটা এইচসিএফ অলরেডি আছে, তাহলে এখানে পাচ্ছি আমি 21টা এইচসিএফ পাচ্ছি। তাহলে এখান থেকে এইচসিএফ এর মানটা কত পাচ্ছি, এখান থেকে আমরা 504 বাই হচ্ছে এখানে 21। এখন 21 দুগুণ হচ্ছে 42, মানে 8, 4, এখানে পাচ্ছি আমি 4। তাহলে এইচসিএফটা হচ্ছে 24, তাহলে এলসিএম কত হবে না 20 × 24। খুব ভালো কথা। এখন দেখো সংখ্যা দুটোর গুণফল কত হবে না এদের মধ্যে লসাগু ইন্টু হচ্ছে গসাগু, তো লসাগু হচ্ছে এখান থেকে 20 × 24 আর গসাগু হচ্ছে এখান থেকে আমাদের ইন্টু 24। ঠিক আছে, সংখ্যাগুলো বলছে এখানে যোগফল নির্ণয় করতে হবে, অর্থাৎ এখান থেকে আমাদের এক্স প্লাস ওয়াইয়ের মানটা বার করতে হবে। তার মানে এখান থেকে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস 4xy এই ফর্মুলা ইউজ করবো আমরা এখান থেকে। ঠিক আছে, এখন এটা মানে কত না, এটা মানে হচ্ছে 576। ঠিক আছে, 4xy মানে 24 এমনিতেই কত হয় না 576 এমনিতেই হয়েছিল, তাহলে এখান থেকে
4 ইন্টু 576 ইন্টু হচ্ছে 20, ঠিক আছে। দেখো পুরোপুরি গুণ করবো না আমরা, এখান থেকে 576 কমন তুলে নাও, তাহলে 1 প্লাস 80 হচ্ছে এখান থেকে, তাহলে ভেতরে কী থাকছে 576 ইন্টু হচ্ছে 81, রুট করলে বাইরে কী বেরোবেন, এখান থেকে বেরোবে এটা 24 আর এখান থেকে বেরোবে হচ্ছে 9, তাহলে 4 লং 36, 6 3 18 21, তাহলে 216 হচ্ছে এখানে আমাদের সংখ্যা দুটোর যোগফল। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক্স ওয়াই এবং জেডের বর্তমান গড় বয়স কত বলছে এখানে 44 বছর। 8 বছর আগে এক্স এবং ওয়াইয়ের গড় বয়স ছিল হচ্ছে 38 বছর, তাহলে জেডের বর্তমান বয়সটা কত হবে। তো দেখো এটা সোজাই আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মোট কত 44 ইন্টু হচ্ছে 3 132, 8 বছর আগে মানে হচ্ছে এক্স মাইনাস 8 আর এখান থেকে হচ্ছে ওয়াই মাইনাস 8, কত ছিল গড় না 38, দুগুণে হচ্ছে 76 ছিল। আর এখানে দেখো এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত পাচ্ছি এখানে আমরা 76, আর এখান থেকে 8 8 হচ্ছে 16 যোগ হবে, তাহলে 82, 10 হচ্ছে 92, তো এই মানটা এখানে পুট করে দাও, তো যেটার মানটা কত হবে না 132 থেকে 92 বাদ দিলে পাচ্ছি এখানে আমরা 40, তাহলে এটাই হচ্ছে জেডের বর্তমান বয়স। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, সুদের নির্দিষ্ট হারে একটা মূলধন বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 3 বছরে হচ্ছে এত টাকা এবং 4 বছরে হচ্ছে এত টাকা, তাহলে বার্ষিক সুদের হারটা কত। দেখো এটা সিম্পল করলেই হয়ে যায় এখান থেকে, যে আমরা কিন্তু এখান থেকে এটা বিয়োগ করলেই 1 বছরের সুদটা পেয়ে যাবো এখান থেকে আমরা, ঠিক আছে। কিংবা যদি এমনিও করো, দেখো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার পাওয়ারে হচ্ছে 4, এটা কত হচ্ছে না 675, আর ঠিক তার তলায় লেখো এটাকে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার মাথায় হচ্ছে 3 সমান কত এটা না 625। দেখো আলটিমেট কিন্তু আমরা এখান থেকে 1 প্লাস আর বাই 100 মানটাই পাচ্ছি, কত পাচ্ছি এখান থেকে দেখো 675 বাই হচ্ছে 625। এখন এই 1টা কি এবারে বিয়োগ হয়ে যাবে, তাহলে আর বাই 100 মানে পাবো এখান থেকে আমরা কত 675 মাইনাস 625 বাই হচ্ছে 625 মানে 50 বাই পাচ্ছি এখান থেকে আমরা 625, 25 দিয়ে কালো আছে এখান থেকে 4, 25 দিয়ে কালো আছে আমরা 25, 25 দুগুণ হচ্ছে 50, তাহলে আর এর মানটা হচ্ছে এখানে আমাদের 8%, 8% হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। 8% হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, তো বলছে এখানে দেখো ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে, তো 32% এত বলা রয়েছে এখান থেকে, এক কাজ করি বঞ্চ 32% মানে 32 ইন্টু 100, আর এটা মানে বলতে পারি আমি 45 বাই হচ্ছে 2 মাইনাস 2 3, 512 কিউব রুট করে পাই আমরা এখান থেকে কত না 8, কারণ এটা মনে হচ্ছে 8-এর কিউব, এখন এটা হচ্ছে কিউব রুট করা মানে কি 8 পাচ্ছি এখান থেকে আমরা, রুট 81 মানে পাচ্ছি এখান থেকে আমরা 9 সমান কত পাচ্ছি এখান থেকে আমরা ওয়াই পাচ্ছি, ঠিক আছে। তো এইটাকে আমি একটু গুণ করতে হবে, 16 পাচ্ছি এখান থেকে আমরা, 16 আর 35 গুণ করে পাচ্ছি আমরা 45, 16তে পাচ্ছি 5 রং 80 শূন্য হাতে রয়েছে এখান থেকে 8, 4 রং 64 আর 8-এ পাচ্ছি এখান থেকে আমরা 72, তো এখান থেকে পাচ্ছি আমরা 72/100 পাচ্ছি, তাই না। তাহলে এখানে পাচ্ছি 7.20 বলতে গেলে 7.20, যাই হোক 3 দিয়ে কারো আছে এখানে আমরা 3, তাহলে এখানে পাচ্ছি আমি 3 দুগুণে 6, 8-এ হচ্ছে এখানে আমাদের 48 সমান হচ্ছে ওয়াই, তো মাইনাস তো আসবেই আসবে একটা, আর এখান থেকে 48 0 থেকে 7.2 বাদ দিতে হবে, এখান থেকে 0.8, তাহলে 40.8 তার আগে হচ্ছে একটা মাইনাস, তো অপশান দেখো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, cos স্কোয়ার 45 ডিগ্রি প্লাস এ প্লাস cos স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস এ বাই এটা রয়েছে, তো আমি এক কাজ করি লিখে ফেলি আগে ভালো করে, এটা cos স্কোয়ার 45 ডিগ্রি প্লাস এ, আর এখানে রয়েছে cos স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস এ বাই কী রয়েছে এখান থেকে কোসেক স্কোয়ার 30 সাইন স্কোয়ার হচ্ছে এখান থেকে 45 মাইনাস হচ্ছে এখান থেকে সেক স্কোয়ার 60। তো এক কাজ করি আমি ওপর নিচে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে একটা 2 গুণ করে নিচ্ছি, আর এখানে প্রত্যেকটার সাথে আমি একটা করে 2 গুণ করে দিচ্ছি। এখন দেখো আমরা ভালো করে জানি যে 1 প্লাস কস থিটা সমান কী হয় না 2 cos স্কোয়ার cos 2 থিটা সমান কত হয় না 2 cos স্কোয়ার থিটা হয়, ঠিক আছে। তাহলে এখানে কী হবে দেখো 2 cos থিটা মানে কী হবে এখানে 1 প্লাস cos 2 থিটা, তার মানে 1 প্লাস cos 2 দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা 90 প্লাস হচ্ছে এখান থেকে 2a, এক্ষেত্রেও তাই 1 প্লাস cos 90 প্লাস হচ্ছে এখান থেকে আমাদের 2a হলো। আর তলায় একটু মান টানগুলো বসিয়ে দিই, কোসেক 30 সাইন 30 মান কত এমনিতে 1/2 হয়, তাহলে এখানে উল্টে দিলে হয় 2 মানে 4 হয়ে গেল, সাইন 45 মানে কত হয় 1/√2 হয়, তার স্কোয়ার করলে পাচ্ছি কিন্তু আমরা 1/2, cos 60 মান কত এমনিতে 1/4 হয়, উল্টে দিলে কত হবে এখান থেকে 60 মান হচ্ছে 1/2 হয়, তাহলে cos 60 মান হচ্ছে 1/2 হয়, তাহলে 60 মান কত বেরো 2, তাহলে স্কোয়ার করলে পাচ্ছি কিন্তু আমরা 4, ঠিক আছে। আর ওপরে দেখো 90 প্লাস 2a, তার মানে কি দেখো এমনি দেখি আমি অল সাইন ট্যান কস, দেখো এইখানে চলে আসছে,
তাহলে এটা হচ্ছে আমার সাইনের পাদ, এটা বলতে গেলে তাহলে এখানে মাইনাস তো হবেই, এখানে কী হয়ে যাবে, এটা সাইন 2a হয়ে গেল, ঠিক আছে। আর 1 প্লাস কী আছে এখানে কস 90 মাইনাস 2a, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কী হবে, সেটা হচ্ছে আমার এখান থেকে সাইন থিটা মানে সাইন 2a। আর তলায় কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি আমি 2 থাকছে, তাহলে 2 ইন্টু 2 মাইনাস 4 মানে পড়ে থাকছে হচ্ছে -2, এইটা কাটে, এই আর এই এক 2 হচ্ছে, তাহলে 2/2 কাটাকুটি করলে এখান থেকে জাস্ট তলায় একটা -2 পড়ে থাকে, তাহলে -1/2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন কি বলছে এখানে, একটা ট্রেন বলছে 57.6 কিমি দূরত্ব 48 মিনিট অতিক্রম করে, এটার বেগ মিটার পার সেকেন্ডে কত হবে। এক কাজ করি, প্রথমে আমি এটাকে কিমি পার ঘন্টাতেই নিয়ে যাই, পরে লাস্টে আমার মিটার পার সেকেন্ড নিয়ে যাচ্ছি। 48 মিনিট মানে 48/60, 12 দিয়ে কালো পাচ্ছি কিন্তু 12/4 12/5 এত হচ্ছে আওয়ার, তাহলে 57.6 কিমি যাচ্ছে, মানে এটা হচ্ছে আমার ডিস্টেন্স যাচ্ছে, এত সময় লাগে, তাহলে আমার বেগ কত, বেগ হচ্ছে আমার এখান থেকে কিমি পার ঘন্টাতে পাচ্ছি আমরা 2, তাহলে 576 বাই হচ্ছে এখানে পাচ্ছি আমি 8 পাচ্ছি, 8 মানে 7 8 হচ্ছে 56 পাচ্ছি, এখানে আমরা 8 2 16, তাহলে 72 কিমি পার ঘন্টা। এখন এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে আনতে হবে, তাহলে 5-এর 18 দিয়ে গুণ করছি, 4 পাচ্ছি, 4 5 হচ্ছে 20, তাহলে 20 মিটার পার সেকেন্ড, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 90 কিমি পার ঘন্টা বেগে ছুটে চলা একটা ট্রেন একটা ইলেকট্রিক পোলকে 18 সেকেন্ডে এবং একটি প্ল্যাটফর্মকে 65 সেকেন্ডে অতিক্রম করে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত। আচ্ছা দেখো, প্রথমে ধরলাম যে ট্রেনের দৈর্ঘ্যটা হচ্ছে এখানে আমাদের এল, তাহলে দেখো 90 কিমি বেগে ছুটছে, ঠিক আছে, এল মিটার ধরলাম এটাকে আমি, তাহলে যখনই একটা পোলকে অতিক্রম করছে তার মানে কি ট্রেনটা নিজে দৈর্ঘ্য অতিক্রম করছে, ঠিক আছে। বেগ কত, 90 কিমি পার ঘন্টা মানে 90 ইন্টু 5-এর 18 ইন্টু হচ্ছে 18 হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে সময়, তো এখানে দেখো কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা 450 হচ্ছে ট্রেনটার লেন্থ। এখন ধরলাম যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, ধরলাম হচ্ছে পি, তাহলে 450 প্লাস হচ্ছে পি, এইটা হচ্ছে টোটাল লেন্থ হলো, ঠিক আছে। বেগ কত না 90 কিমি পার ঘন্টা মানে 90 ইন্টু 5-এর 18, সময় লাগছে কত না 65 সেকেন্ড, তো 18 দিয়ে গেল হচ্ছে এখানে আমরা 5, 65 আর 5-এ হচ্ছে 325 ইন্টু হচ্ছে 5, এখানে পাচ্ছি আমি 15 হচ্ছে 1625 পাচ্ছি আমরা, তাই তো, তাই ঠিকই আছে, 1625 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখান থেকে আমাদের 450 বিয়োগ হচ্ছে, তো 5, এখানে পাচ্ছি আমি 7 আর একে 5 1175 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে এটাই হচ্ছে আমার এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, তো বলছে এখানে একজন দোকানদার 30 কেজি চাল মেশায় যা তিনি 30 টাকা পার কেজিতে কিনেছিলেন এবং 40 কেজি চাল যেটা তিনি 28 টাকা পার কেজিতে কিনেছিলেন, পুরো মিশ্রণটা সে কিন্তু 28 টাকা পার কেজিতে বিক্রি করেন, তার লাভ বা ক্ষতি শতাংশ কত। টোটাল কস্টিংটা কত আগে দেখে নিই আমি, 30 কেজি চাল মানে 30 ইন্টু 30 হলো, 40 কেজি চাল 40 ইন্টু হচ্ছে এখান থেকে 28, মোট চাল কত এখান থেকে না, এখানে 30 কেজি আর এখানে 40 মানে 70, তাই কাজ করি বঞ্চ এটাকে আমি তলায় রাখি, তো লাভ হবে কি, দেখি কি হয়, 70 থাক এখান থেকে, 40 ইন্টু হচ্ছে 28 বাই হচ্ছে এখান থেকে 70, 0 0 কাটে, 7 দিয়ে কাটা হচ্ছে আমরা 4, এইটা কাটে এখান থেকে, তাহলে 90/7, আর এখানে পাচ্ছি আমি কত পাচ্ছি, এটা আমরা 16 পাচ্ছি, তাহলে 7 16 হচ্ছে 112, আর 90-তে পাচ্ছি এখান থেকে আমরা 202, তাহলে 202 বাই হচ্ছে 7, এটা হচ্ছে আমার পার কেজিতে হচ্ছে কস্টিংটা, ঠিক আছে। এসপি কত, এসপি হচ্ছে কিন্তু এখানে আমাদের 28 টাকা, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো বলছে লাভ বা ক্ষতি কত, দেখো 7 আর 28-এ গুণ করলে কত আমি 196 হয়, তার এইটা কিন্তু আমার বেশি, অর্থাৎ তার কিন্তু এখানে ক্ষতিই হচ্ছে, তার লস কতটা হচ্ছে এখান থেকে না 202/7 থেকে 28 বাদ দিচ্ছি এখান থেকে আমরা 7, এখানে পাচ্ছি আমি 202, 7 8 হচ্ছে এখানে 56, 6 5 14 19, তো এখানে পাচ্ছি আমি 4 2 হচ্ছে 6, 6-এর 7 হচ্ছে এখানে আমাদের লস, 6-এর 7 লস হচ্ছে কতর ওপর না 202/7-এর ওপর, তাহলে 100-র ওপর কত হবে এখান থেকে, ঠিক আছে। তো এখানে পাচ্ছি দেখো 600 বাই হচ্ছে 202, দেখো কাটাকুটি করলে প্রায় এটা 3%-এর কাছাকাছি হয় না, 3%-এর খুব কাছাকাছি, দেখো 3 দিয়ে গুণ করলে কত হয়, এটা 606 হয়, তো 2.99 টাইপের আসবে একটা, দেখেন 3% ক্ষতি, মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কি বলছে এখানে, তো বলছে 2 লিটার তরলে বলছে 3:2 অনুপাতে থাকা দুধ এবং জলকে 3 লিটার একটা তরলের সাথে 2.3 অনুপাতে দুধ ও জলের সাথে মেশানো হয়, নতুন মিশ্রণের দুধ এবং জলের অনুপাতটা কত হবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে। এখন দেখো এইখানে প্রথম যে পাত্র ছিল সেই পাত্রে দেখো মিল্ক কতটা আছে,
দেখো এমনিতে হচ্ছে এটা 3/5 আর এটা হচ্ছে এখানে আমাদের 2/5। তাহলে এখন আমি 3/5 সাথে কী করবো না, দুই গুণ করে দেবো, কারণ এখানে দুইটা তলের মধ্যে আছে। এটা হয়ে গেলো কত না 6/5 হয়ে গেল। আর ওয়াটারটা কত হবে এখান থেকে না 4/5। দেখো মুখোমুখি হয়ে যাওয়া কথা এগুলো একইভাবে। দেখো এখানে কি আছে, এখানে আছে 3 লিটার, তাহলে এখানে মিল্ক কত হবে, 3-এর সাথে গুণ করবো কত আমি এখানে 2/5, আর এটা হচ্ছে আমার এখান থেকে 3/5। তাহলে 3 × 2/5 গুণ করা মানে পাচ্ছি কিন্তু আমি 6/5 পাচ্ছি। আর এখানে আমাদের ওয়াটারটা কত হবে এখান থেকে না, এখান থেকে 2/5-এর সাথে কিন্তু আমি 2/5 না 3/5-এর সাথে এখানে আমি 3 গুণ করছি, 3-এর সাথে এখানে আমি 3/5 গুণ করছি। তাহলে এখানে পাচ্ছি আমি কত না 9/5 পাচ্ছি আমরা এখান থেকে। ঠিক আছে, এখন দেখো আমরা কী করবো না, টোটাল মিল্ক কত হবে না 6/5 যোগ হচ্ছে 6/5, 4/5 হচ্ছে এখানে ওয়াটার, আর পরেরটা হচ্ছে এখান থেকে 9/5 ওয়াটার। তাহলে এখানে পাচ্ছি আমি 12/5, এখানে পাচ্ছি আমি 13/5, মানে 12:13 হচ্ছে এখানে আমাদের রেশিওটা। 12:13 মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রেশিও। পরের প্রশ্ন, একটা আয়তঘনকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলছে 4:3:5 এবং এর বলছে সমস্ত প্রান্তের দৈর্ঘ্য সমষ্টি কত না 144 সেমি। বলছে এটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত। ধরলাম এখান থেকে লেন্থ হচ্ছে এখানে আমাদের 4x, তাহলে ব্রেথ কত হবে এখান থেকে না 3x, আর এখানে হাইট কত এখানে হচ্ছে 5x। এখন দেখো টোটাল যদি ধার দেখতে হয়, দেখো এখানে কিন্তু আমি যদি ছবিটা আঁকি, ছবি না আঁকলেও এটা বোঝা যায়। দেখো ওপরে একটা, এই একটা, এই একটা, এই একটা, 4টে করে আসবে। তাহলে প্রতিটা লেন্থ কিন্তু আমি 4বার করে নেবো, ব্রেথ নেবো 4বার, হাইট নেবো 4বার, তবেই কিন্তু আমি যোগ করার পর প্রান্তে দৈর্ঘ্য সমষ্টিটা পাবো। তাহলে 4 × 4x, এখান থেকে 4 × 3x, ব্রেথও কিন্তু এখানে 4বার হবে, হাইটটাও কিন্তু এখানে আমি 4বার নেবো। তাহলে 4 × 5x মিলিয়ে কত হবে না 144 হবে এখান থেকে। 16, 12, 20, তাহলে 20, 12 হচ্ছে এখান থেকে 32, হচ্ছে 48, তাহলে 48x হচ্ছে 144। তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 3 পাচ্ছি। ঠিক আছে, এখন তাহলে এখান থেকে লেন্থ কত হলো না 12 হয়ে গেল, এখানে ব্রেথ কত হলো না 9 হয়ে গেল, আর হাইট কত হলো না 15 হয়ে গেল। এখন চাইছি কি না সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে 2 × 12 × 9, 9 × 15, আর হচ্ছে এখান থেকে 12 × হচ্ছে 15, তো কত হয় দেখি এখান থেকে আমরা 108, এখানে হচ্ছে 135, আর এখানে হচ্ছে 180। তাহলে এখানে পাচ্ছি আমি কত 2 × 8 × 5 13, 3 হাতে রয়েছে আমাদের 1 রয়েছে। আচ্ছা 18 আর 13তে পাচ্ছি কিন্তু আমরা 31, 10-এ হচ্ছে 41, 1-এ হচ্ছে 42, 4, 2, 3 × 2 মানে 8, 4, 6, এত হবে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে। তো এই লাস্ট অঙ্ক কী বলছে এখানে, নিচের টেবিলে বলছে একটা কোম্পানির 5 বছরের খরচ দেখানো হয়েছে। বলছে 2017 সালের মোট খরচ 2021 সালের মোট খরচের বলছে এখানে কত শতাংশ। আচ্ছা 2017 হচ্ছে এইটা, 2021 হচ্ছে এইটা। তাহলে 3 × 4 পাচ্ছি, 4 × 3 হচ্ছে 7, 2 হচ্ছে এখান থেকে 9, 2 হচ্ছে এখানে 11, 1 হাতে হচ্ছে আমাদের এখানে 1, 36, আর 1-এ হচ্ছে 37, 9 হচ্ছে 46, 46, আর 8-এ হচ্ছে এখানে পাচ্ছি আমি 54, 54 আর 14-তে পাচ্ছি এখানে আমরা 68, 5 হচ্ছে 73, তাহলে 731 হচ্ছে এটা আমাদের 2017 সালের মোট খরচ। 21-এ কত হবে না 2, 1 হচ্ছে 3, 3, 2 হচ্ছে 5, 5 আর 1-এ হচ্ছে এখানে 6, 5-এ হচ্ছে 11, 1 হাতে হচ্ছে 1, 5 আর 1-এ হচ্ছে 6, 1-এ 7, 7, 3-এ 10, 10 আর 7-এ হচ্ছে এখানে 17, 7 হাতে রয়েছে এখানে আমাদের 1, 1 মানে 6, 1-এ 7 হয়ে গেল, 7, 1-এ হচ্ছে 8, 8, 1-এ 9, 9, 1-এ 10, তাহলে 1071 ইন্টু হচ্ছে 100, তো 73100 1071। তো দেখো 7 দিয়ে তো বেশি হয়ে যাবে, তো 6 দিয়ে তো যাবেই যাবে, 6 1-এ 6, 6 হাতে 42, 2 হাতে 4, 6 1-এ 6, তাই তো হচ্ছে নাকি 6426। তো এখানে পাচ্ছি আমি কত 6 1-এ 6, হ্যাঁ ঠিকই আছে। তো এবার দেখো এখান থেকে পাচ্ছি আমি 4 পাচ্ছি এখান থেকে আমরা, 2 1-এ 3, এখানে পাচ্ছি আমি 8, 4 1-এ 5, এখানে পাচ্ছি আমি হচ্ছে 8। ঠিক আছে, তাহলে 8840। এখন দেখো এই দুটো তো হবে না, এটা তো হবে না, এটাও তো হবে না, তাই এটাও হবে না, নিশ্চয়ই হলে কোনটা হবে, এইটা হবে, 8 দিয়ে যাবে এটা, 8 1-এ 8, 7 8 56, 6 5, 8 1-এ 8, তো এটা কিন্তু প্রায় এর কাছাকাছি যাচ্ছে এটাকে। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার কত হবে এখান থেকে, তো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে অপশান এ, 68% হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, কাছাকাছি এটাই তো যায়। ঠিক আছে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে।
তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, অতগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।